আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাদের একটা প্রশ্ন করা হয় মেয়েদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ কি, আপনারা কি বলবেন? নিশ্চয়ই বলবেন দারিদ্র্য, বাল্যবিবাহ। কিন্তু না, মেয়েদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো ভুল ট্রেনে উঠে টাঙ্গাইলে ধর্ষণের শিকার এক নারী। প্রতিনার বাড়িতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের লাশ কাটা ঘরে নারীর মরদেহের সাথে বিকৃত আচরণ, মেয়ের বান্ধবীকে ধর্ষণ। কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণের 18 কোটি জনসংখ্যার এই বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে এরকম ন্যাক্কারজনক ঘটনা। সমীক্ষা কি বলছে? এর সংখ্যা কি ক্রমশ বাড়ছে নাকি হ্রাস পাচ্ছে? আর এর থেকে উত্তরণের উপায়টাই বা কি? তা নিয়ে থাকছে আজকের ভিডিও, দ্য সার্ভে অ্যান্ড প্রিভেনশন অফ রেপ। বাংলাদেশে প্রতি বছর 30 থেকে 35 লাখ শিশু জন্মগ্রহণ করে। শতকরায় ভাগ করলে ছেলে 52% এবং মেয়ে 48%। আইন ও মানবাধিকার সংগঠন এএসকে অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে 4771টি ধর্ষণের রিপোর্ট জমা হয়েছে এবং 2024 সালে ধর্ষণ হয়েছে মোট 401টি, যা শতকরায় করলে দাঁড়ায় 0.013%। কি মনে হচ্ছে সংখ্যাটা খুবই কম? কিন্তু না, প্রতিটি ধর্ষণের ঘটনার পেছনে রয়েছে এক একটি মানবিক বিপর্যয়, এক একটি পরিবারের আর্তনাদ, এক একটি বাবা মায়ের আহাজারি কান্না। বাংলাদেশ মহিলা পরিষদ অনুযায়ী 2025 সালের প্রথম 6 মাসে ঘটেছে 481টির মতো ন্যাক্কারজনক ঘটনা, যা 2024 সালের পুরো বছরের সমান। আচ্ছা, আমরা অনেকে একটা কথা বলি, আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, শস্য শ্যামল তুমি আমাদের গর্ব। আসলে কি গর্ব? আচ্ছা, আমাদেরকে মনে আছে 2025 সালের 5ই মার্চের সেই কথা, মাগুরা জেলার সেই ঘটনাটি? মনে আছে রক্তাক্ত আছিয়ার কথা? মনে আছে কি কি ঘৃণিতভাবে সে ধর্ষিত হয়েছিল? মনে আছে যে তার নিজের বোনের শ্বশুরের দ্বারা ধর্ষিত হয়েছিল? এরকম অনেক তথ্য আছে যা কখনো প্রতিবেদনে আসেইনি। যেদিন পুরো দেশ তাকিয়েছিল আছিয়ার দিকে, আছিয়ার একটিমাত্র নিঃশ্বাসের দিকে। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, আমাদের কি করা উচিত? হোয়াট শুড উই ডু? আমাদের কাছে একটি উপায় আছে। আমরা অনেকেই শুনি যৌনমূলক শিক্ষা, আত্মরক্ষা প্রশিক্ষণ, সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কিন্তু আসলে কি এগুলো ইফেক্টিভ? এগুলো কি কোনোভাবেই আমরা এগুলো করে কি কোনোভাবেই আমরা প্রতিরোধ করতে পারবো? না। সংবিধানে এমন কিছু যুক্ত করা যাতে এসব ধর্ষক আর কখনো সাহস না পায়, তাদের শিকড় গোড়া থেকে নির্মূল করে দেওয়া। আপনার মতামত জানান, আপনি কি চান?